এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 20th এপ্রিল। এখন আমরা বেরিয়ে পড়ছি স্টেশনের উদ্দেশ্যে, যাব শ্বশুরবাড়ি। কেন যাচ্ছি, যাচ্ছি, অনেক কারণ আছে। তবে এই ঘরটায় আবারও আসতে পারবো কি না সেই নিয়ে কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য কিন্তু ঘরগুলো খুব ভালো করে দেখে নিচ্ছি। সেটার কারণ হিসেবে একটাই বলতে পারি, যাদের ট্রান্সফারেবল জব, যাদের হাজব্যান্ডের, তারাই বুঝতে পারো যে আমরা কিন্তু একটা জায়গায় খুব বেশি দিন থাকতে পারি না। তো এই যে আমাদের গাড়ি চলে এসেছে আর লাগেজও সব ওঠানো হয়ে গেছে, আর আমিও খুব ভালো করে লক করে দিচ্ছি। সোমু আবার আসবে, ও আমাদেরকে রেখে দিয়ে বেশ কিছুদিন ছুটি কাটিয়ে, কারণ ওর তো বেশি দিন ছুটি নেই, ও চলে আসবে। তবে আমি আর মেয়ে কবে আসবো সেটা নিয়ে কিন্তু কোনো এখনও নিশ্চয়তা নেই। তো সেই জন্য সবার সাথে কিন্তু খুব ভালো করে দেখে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই মিস তো করবোই, কারণ এত সুন্দর, এখানকার লোকজন ভীষণ ভালো, ওয়েদার ভীষণ ভালো, আর সব কিছু মিলেমিশে খুব ভালো জায়গাটা। মিস অবশ্যই করবো, একটু তো মনটা খারাপ হচ্ছিল। যাই হোক, সবাইকে টাটা বাই বাই বলে আমি কিন্তু উঠে পড়লাম, আর গাড়িও ছেড়ে দিল। দেখো এখন ঠিক 4:30 বাজে, আর এত সুন্দর ন্যাচারাল ওয়েদার, মানে ওয়েদার সব ছেড়ে অরুণাচল প্রদেশের না জাস্ট ছেড়ে আসতে মন চাইছিল না, কিন্তু কি করব, কাজের ক্ষেত্রে আমরা বাধ্য, আমাদেরকে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হবে, এটাই আমাদের নিয়ম কাজের ক্ষেত্রে। তো সেই জন্য এক জায়গায় বেশি দিন আমরা থাকতে পারবও না, তো চলে আসতেই হবে সবাইকে ছেড়ে। তো দেখো এই যে বাজার মার্কেট সব পেরিয়ে, সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি আর তোমাদের সাথেও শেয়ার করে রাখি, যখন আমার মনে পড়বে এগুলো দেখতে পাবো। তো চলো, কথা বলতে বলতে এই যে বেরিয়ে পড়েছি গাড়িতে, আর কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি একটা টিফিনে, মানে এখনও তিনসুকিয়া পৌঁছায়নি স্টেশনে। তার আগেই ভাবলাম যে একটু হালকা ফুলকা কিছু খেয়ে নিই, আর মিষ্টিও কিছু নিয়ে নিই মেয়ের জন্য, ট্রেনের জন্য। তো এখানে তো অনেক অপশন ছিল খাওয়ারের, বাট অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, জানো তো, পাহাড়িতে সেভাবে ফুচকাটা পাই না। তো সেই জন্য আর ফুচকা একটু নিয়ে নিলাম, আর নিয়েছিলাম ছোলে ভাটুরে। আমি একটা, সময় একটা, হাফ হাফ করেই খেয়েছিলাম। ওই বুঝতেই পারছো, সন্ধেবেলার টিফিন আর কি। তো তারপরেই খেয়ে দিয়ে নিয়ে, ফুচকাটা কিন্তু বেশ ভালো ছিল সত্যি, আর ছোলে ভাটুরেটাও দারুণ করেছে। তো চলো খেয়ে নিয়ে আবার কথা হচ্ছে। হালকা ফুলকা টিফিন করে আমরা কিন্তু পৌঁছে গেলাম স্টেশনে, আর আমার না একটু চা খেতে ইচ্ছে করছিলো। দেখি চলো যাই স্টেশনে গিয়ে যদি একটু চা পাই। তো এই যে পৌঁছে গেছি তিনসুকিয়া জংশন, বহুবার এটা থেকে বাড়ি যাতায়াত করেছি, অতি পরিচিত একটা জায়গা। আর ভালো লাগে বেশ এখানে আসলেই, কারণ আনন্দ হয় মনে যে এবার বাড়ি ফিরছি অবশেষে। আর যাই হোক, প্রচুর লাগেজ ছিল, সেই জন্য কুলি দাদার খোঁজ করছিলাম, তো সেটাও পেয়ে গেছি। ওই যে দেখো আমাদের জিনিসগুলো নিয়ে যাচ্ছে, আর তার পেছন পেছন আমি যাচ্ছে, আর সমুর কোলে মাম্মাম আছে। তো এই কয়েকটা লাগেজ আমাদের আসলে এখান থেকে ডাইরেক্ট হাওড়া যাবে, তো সেই জন্য এগুলো কিন্তু ভালো করে প্যাক করে এই দাদারাই কিন্তু পাঠিয়ে দিয়েছিল কামরূপে। ওই আইআরসিটিসি লাগেজ বুকিং করে যেই লাগেজ পাঠানো হয় সেটাই কিন্তু পাঠিয়েছিলাম। তারপরে তো বহুক্ষণ স্টেশনে, আমরা 8:30টার সময় ঢুকেই গেছিলাম স্টেশন, বাট অনেক পরে ট্রেনের টাইম, 9:30 পৌনে 10টার সময়, 9:45-এ ট্রেন ছিল। তো সেই জন্য অনেকক্ষণ বসে গরমে বিরক্ত হয়ে গেছিলাম। ওই জন্য দেখো না, ট্রেন আসার সঙ্গে সঙ্গে কিন্তু দৌড়ে গেছিলাম যে কখন উঠতে পারি আর কি, কখন একটু বসতে পারি। তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে, আর এখন ঠিক একদম রাইট টাইমেই আছে, 9:45 মতো বাজে। আর খাওয়া দাওয়া তো ট্রেন থেকেই দিয়ে দেবে, সেই জন্য খাওয়া নেওয়ার ব্যাপার নেই। শুধু মাম্মামকে ট্রেনে উঠে একটুখানি ডিনার করে দেবো। তো চলো ট্রেনে উঠে তারপরে আবার কথা হচ্ছে। তো উঠে পড়েছি, সমস্ত লাগেজও গোছানো হয়ে গেছে, আর ওই পাশে মাম্মামকে কিন্তু খাইয়ে দেওয়া হচ্ছে। স্টেশনে আর কি অনেকটা সময় বসে থাকলে ওকে খাওয়ানো হয়নি, ভেবেছিলাম একদম উঠেই একটু কমফোর্টেবলি ওকে খাওয়াবো। আর আমাদেরও দিয়ে গেল জলের বোতল আর কি, যেটা দেয় রাজধানীতে, সবাই নিশ্চয়ই জানো। আর তারপরেই শুনে গেল যে কে ভেজ খাবে ননভেজ। তো আমি আর বোন নেব ননভেজ, আর সমু নিয়েছিল ভেজ। তো চলো খাবারটা আসলে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি খাবার দিচ্ছে।
এই খানিকক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আমাদের এই দাদা খাবার দিয়ে চলে গেল। তো দেখো এটা সৌমুর ছিল, ওকটাই আগে দিয়ে গেল, ভেজটা আর কি আগে সার্ভ করেছে, তারপরে আমাদেরটা দিয়ে গেল। তো এখানে ছিল ভাত, ডাল, কিসের ডাল তবে আমি এটা বলতে পারছি না, মনে হচ্ছিল অড়হরের ডাল, আর এই যে 2 পিস চিকেন কষা ছোট ছোট, যেটা দিয়ে প্রথমে আমি একটু টেস্ট করে দেখলাম, তবে চিকেন কষা থেকে কিন্তু ডাল দিয়ে বেশি ভালো লেগেছিলো। আর ছিল একটা আলুর সবজি শুকনো করা, আর দিয়েছিল দই আর গোলাপ জামুন। ব্যাস এটাই ছিল মেনুতে। আর সবজি আর ডালটা কিন্তু ভেজ ননভেজ দুটোতেই দিয়েছিল। ও হ্যাঁ, আর ছিল 2টো পরোটা। তো এটা দিয়ে আমরা ডিনারটা করে নেব, নিয়েই কিন্তু মাম্মামকে নিয়ে ঘুমিয়ে পড়বো। তো দেখো আমাদের যে আর বাকি সহযাত্রীরা ছিল তারা কিন্তু এখনও ওঠেনি, হয়তো নেক্সট স্টেশন থেকে উঠবে, তো সেই জন্য আমরা ভাবলাম যে খাওয়া দাওয়াটা করে নিই। এই যে দেখো দই আর রসগোল্লা দিয়েছিল, আমি ভুলে গেছিলাম, কোনোবার গোলাপ জামুন দেয় তো। তো দেখো মেয়েকে নিয়ে উঠে পড়েছি, চলো টাটা আজকের মতো।